হ্যালো সবাইকে, আমাদের এখানে শ্রাবণী মেলা বসেছে আর সেখানে গেছিলাম, যে সেই ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি। প্রতিবার তো এই মেলাটা কোর্টের মাঠে বসে, মানে ডুয়ার্স মেলা যেই মাঠে হয় সেই মাঠে বসে, কিন্তু এবার হয়েছে স্বাধীন ভারত ক্লাবের মাঠে। তো বাড়ি থেকে একদমই সামনাসামনি কোর্টের মাঠ হলে তো অনেকটা দূর হয়ে যেত, তাই আমরা চলে গেছিলাম মেলাটা ঘুরতে। সত্যি কথা বলতে এখন অবধি গেছি দুবার। একদিন যে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটাতে ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু আজকে যখন গেছি তখন মানে এত লোকের ভিড় ভাবাই যায় না। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে মেলাতে গেছি, টিকিট কাউন্টারে টিকিট কাটবো, 10 টাকা করে টিকিট। আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ওখানে টিকিট কেটে ঢুকতে হয়। পরে গিয়ে দেখি যে টিকিটের কাউন্টার বসেছে। তো আমি খুচরো টাকা আনতে ভুলে গেছি, যে 10 টাকা 10 টাকা করে টিকিট, আমি খুচরো টাকা আনতে ভুলে গেছি। আমি ওদের দিয়েছি 500 টাকার নোট। প্রথম কাউন্টারে তো মানাই করে দিল যে হবে না, যদিও ওদের কাছে ক্যাশ ছিল আমি দেখলাম, কিন্তু তবুও মানা করে দিল হবে না, পাশের কাউন্টারে যেতে বললো। পাশের কাউন্টারে গেলাম, একজন দাদুর মতো করে ছিল, তাকে দিলাম। সে বলল যে এত বড় নোট, আমি বললাম আমার কাছে এটাই আছে, নেই আর, তুমি একটু দেখো না, হবে হয়তো। পাশে যে মেয়েটাকে বসেছিল আর কি, সেই মেয়েটাকে দিল। সেই মেয়েটার অদ্ভুত রকম রিয়াকশন, এত টাকা যে এরা কোথায় পায়, কোথায় পায় মানে এই কথাটা আমি বুঝলাম না। তোমরা যেমন ওখানে টিকিট কাউন্টারে বসেছো টাকা কামাই করতে পারবে, এরপরে তোমাদেরকে হয়তো কিছু দেবে সেখান থেকে টাকা, সেরকমই বাকি সবাইও কোথাও না কোথাও নিশ্চয়ই কাজ করে, চুরি ছ্যাঁচড়ামো করে নিশ্চয়ই টাকাটা কামাই করে না। তো যাই হোক, এই কথাটা আমার খুব খারাপ লেগেছে। আর লাস্টে তো তোমরা দেখতেই পারলে, আমরা হলো ওই রাইডটায় উঠেছিলাম, ভাবছিলাম ছেলে হয়তো খুব এনজয় করবে, কিন্তু ও কাঁদে, উনি খুব যে একটা এনজয় করেছে তাও না।